আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? অবশেষে কাতার এবং বাংলাদেশের মার্কেটে চলে আসছে অনর 400। 6000 mAh ব্যাটারি রয়েছে, 200 মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে এবং আরো অনেকগুলো এআই ফিচার রয়েছে। আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছি আমি রাদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে। বক্সটি দেখতে শুনতে বড়ই মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি আমরা ওপেন করে ফেললাম। ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফোন রয়েছে, খুবই লাইট ওয়েট এবং ফিলটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। হাতে নেওয়ার সাথে সাথে অসাধারণ ডিজাইনের একটি ফোন তৈরি করা হয়েছে। ফোনটাকে আমরা সাইডে রাখবো, তারপর দেখবো আর কি কি রয়েছে এর মধ্যে। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, তার মধ্যে কিছু পেপার পাতি রয়েছে, একটি কাভার রয়েছে, সিলিকন কাভার খুবই সুন্দর ছিল, আর একটি সিম ইজেক্টর রয়েছে। বক্সের মধ্যে এখানে 100 ওয়াটের চার্জার এবং একটি টাইপ সি কেবল রয়েছে। অ্যাডাপ্টারটা 80 ওয়াট হওয়ার কথা ছিল, 100 ওয়াট কেন হলো বুঝলাম না। তারপর আসুন আমরা এই ফোনটার ওয়েট এবং ডিজাইন নিয়ে কথা বলি। নিচের দিকে আপনারা স্পিকার দেখতে পাচ্ছেন, ইউএসবি টাইপ সি রয়েছে, মাইক্রোফোন রয়েছে, একটি সিম ট্রে ব্যবহার করা হয়েছে। সাইডে আপনারা পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এবং ভলিউম আপ ডাউন বাটন রয়েছে। উপরের দিকে আপনারা সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে, আইআর ব্লাস্টার রয়েছে এবং এখানে একটি স্পিকার রয়েছে। ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ব্যাক প্যানেলে আপনার পলিকার্বন ব্যবহার করা হয়েছে, ফ্রেমটা আপনার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, 184 ওয়েট ব্যবহার করা হয়েছে। খুবই চমৎকার এবং ফিলটা খুবই ভালো দিচ্ছে। সাইজটা ছোট হওয়ার কারণে হাতে নেওয়ার পরও ভালো মনে হচ্ছে এবং এতে IP66 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স রয়েছে। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ফোনটার ডিসপ্লেটা খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে। বেজেললেস ডিসপ্লে তৈরি করা হয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এতে 120 রিফ্রেশ রেট রয়েছে, এইচডিআর এবং 5000 পিক ব্রাইটনেস রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও রয়েছে আপনার 90.3%। ডিসপ্লেটার সাইজ রয়েছে আপনার 6.55 ইঞ্চিস ডিসপ্লে। খুবই চমৎকার বড় সড়ো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেজলিউশন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 1264 ইন্টু 2736 পিক্সেল রেজলিউশন এবং 460 পিপিআই রয়েছে এই ফোনটিতে। ওভারঅল ডিসপ্লেটা খুবই ভালো ছিল, খুব ভালোভাবে ভিডিও কোয়ালিটি দেখা যাবে, এনজয় করা যাবে। এবার আসুন আমরা যদি এই ফোনটার মেইন ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটার মেইন ক্যামেরায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির ফটোগুলো তুলতে পারবেন অনেক রকমের ফিল্টার দিয়ে। খুবই চমৎকার প্রোটেক্ট মোড টোড কাজ করে, খুবই ভালো কোয়ালিটির ফটো তোলা যায় এবং এতে আপনারা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরাও পেয়ে যাবেন। এই ফোনটির মাধ্যমে আপনারা 4K ভিডিও ধারণ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফটোগুলো আমরা এটার মাধ্যমে তুলেছি এবং এই ফোনটা দিয়ে আপনারা 30x পর্যন্ত জুম করে দেখতে পারবেন। তো জুম করার পরেও যে আমরা ফটোগুলো তুলি, সেই ফটোগুলো কিন্তু এর মাধ্যমে প্রসেস করা হয়, মোটামুটি ভালো কোয়ালিটির ফটো তুলতে পারে। তো ওভারঅল ক্যামেরাটা আমরা খুবই ভালো ছিল এবং এর মধ্যে অনেকগুলো নতুন এআই ফিচার যুক্ত করা হয়েছে, যেরকম আপনার এআই রিফ্লেকশন রিমুভার যেটা অপ্পোতে আগে ছিল এবং এআই ইরেজার, আরো অনেকগুলো এআই ফিচার এই ফোনটিতে ব্যবহার করা। তারপর আমরা যদি এই ফোনটার সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটার সেলফিতেও কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, খুবই বড় সড়ো একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এর মধ্যেও খুবই ভালো প্রোটেক্ট রয়েছে এবং আপনারা খুবই ভালো সুন্দর ভিডিও এবং ফটো তুলতে পারবেন। 4K পর্যন্ত ভিডিও ধারণ করা যাবে ফ্রন্ট ক্যামেরা দিয়েও। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 15 পাওয়া যাবে, সাথে থাকছে আপনার 4 বছরের আপডেট এবং চিপসেট হিসেবে রয়েছে আপনার স্ন্যাপড্রাগন 7 Gen 3 ম্যাজিক OS 9 পাওয়া যাচ্ছে এবং এই ফোনটিতে আপনারা চাইলে কোনো প্রকার মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে মিডল ইস্টের মার্কেটে পাওয়া যাচ্ছে, 12GB 256GB, যেটার প্রাইস ধরা হয়েছে আপনার 1399 টাকা। আরেকটা আপনার ব্যবহার রয়েছে আপনার 12GB 512GB, যেটার প্রাইস ধরা হয়েছে আপনার 1599 টাকা। বাংলাদেশের মার্কেটের মধ্যে আপনারা আনঅফিসিয়ালি এই ফোনগুলো 50,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে কাতারের ফোন এবং বাংলাদেশের ফোনের মধ্যে হালকা ডিফারেন্স থাকতে পারে। যেমন বাংলাদেশে পাওয়া যাচ্ছে 5300 mAh এর ব্যাটারি, কাতারের মার্কেটে পাওয়া যাচ্ছে আপনার 6000 mAh এর ব্যাটারি এবং বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 66 ওয়াটের চার্জার, কাতারের মার্কেটে পাওয়া যাচ্ছে 80 ওয়াটের চার্জার। যদিও বক্সের মধ্যে 100 ওয়াট দেওয়া আছে কিন্তু সাপোর্ট করবে 80 ওয়াট। এই ফোনটিতে কিন্তু আপনার ডুয়েল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, কিন্তু এতে 300% ব্যবহার করা হয় নাই, অনলি 200% ব্যবহার করা হয়েছে সাউন্ড কোয়ালিটি। তবে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই আছে, তবে যদি 300% হইতো ভালো
ভালো হতো, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে সবাই 300% দিচ্ছে। কমিউনিকেশন নিয়ে যদি কথা বলি তাহলে এর মধ্যে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড পেয়ে যাচ্ছি, ব্লুটুথ পাওয়া যাচ্ছে, NFC রয়েছে, IR ব্লাস্টার রয়েছে, OTG কানেকশন রয়েছে। ওভারঅল সবকিছু মিলে ফোনটির ডিসপ্লে এবং চিপসেট সবকিছু মিলে আমার কাছে ফোনটি ঠিকঠাকই মনে হয়েছে। ক্যামেরা কোয়ালিটিটা খুবই ভালো মনে হয়েছে। তো সবকিছু মিলে আমার কাছে মোবাইলটা প্রাইস রেঞ্জ হিসাবে পারফেক্ট মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।